যদি ওই ব্যক্তি চুরি করে, যদি ওই ব্যক্তি জিনা করে, আল্লাহর নবী বললেন রে আবু জাহল, ওই ব্যক্তির মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ দাখালাল জান্নাহ। আবু জাহল জিজ্ঞাসা করলেন, নবী গো, ওই ব্যক্তি যদি চুরি করে, ওই ব্যক্তি যদি জিনা করে, একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন, হাদিসটি বুখারী। আল্লাহর নবী বললেন, আবু জাহল, ও আবু জাহল, ওই ব্যক্তি চুরি করলো, ওই ব্যক্তি জিনা করলো, ওই ব্যক্তি তওবা করলো, এরপরে মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য বিশ্ব নবীজি বলেছেন, মানুষ যখন মারা যায় বিছানায় বসে, একজন মানুষ অসুস্থ হলে বিছানায় যাইবেন, ভাই বলুন তো দেখি আস্তাগফিরুল্লাহ, এটা বলার পরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলুন, ভাই বলুন, বাবা বলুন, চাচা বলুন, দাদা বলুন, মা বলুন, এইটা বলার পরে আল্লাহর নবী বললেন, রে আবু জাহল, আল্লাহ পাক জান্নাত দেবে, এতে তোমার কি? ও আবু জাহল, যেই ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে মারা গেল, ওই ব্যক্তি জান্নাতি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে বাক্যটা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কিরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তিকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন? আল্লাহর নবী বললেন, বলো বলো দেখি সাহাবারা, কোন ব্যক্তিকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন? তা কি তোমরা জানো? জি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি বলবো, তোমরা কি শুনবে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, শুনতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবারা, কোন ব্যক্তি